আসসালামু আলাইকুম। আমরা ডিজিটাল লিটারেসি সেশনের আজকে 11তম সেশনে আছি। আমরা ইতিমধ্যে আমাদের ওয়েব এবং ইন্টারনেটের যে পার্ট, যে ক্যাটাগরি ক্লাসগুলো, সেগুলো অলমোস্ট শেষ করছি। এখন থেকে আমাদের মূলত টার্গেট থাকবে বিভিন্ন সফটওয়্যার বেস কিছু শেখা। এবং যেহেতু আমাদের একাডেমিক্যালি অনেকগুলো সফটওয়্যার ইউজেস করতে হবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা যদি ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্টাল চিন্তা করি, যে সিএসসি তে যারা পড়তেছেন তারা কিন্তু ওএস থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এবং ছোটখাটো অনেক ধরনের টুলস, অনেক ধরনের টেকনোলজি সম্পর্কে আপনাদের আইডিয়া নিতে হয়। পুরো 4 বছর যাবত আপনার এগুলির উপরে পড়াশোনা করেন, তো দেখা গেছে যে একদম ইনিশিয়াল পর্যায়ে যদি আপনাদের ন্যূনতম কম্পিউটারের বেসিক, অপারেটিং সিস্টেমের একটু বেসিক এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার এগুলো কিভাবে ইউজ করে, কিভাবে ইনস্টল করে, এগুলো বেসিক জানা থাকে, বা কাস্টমাইজেশন বা সেটিং গুলি কি কি সেগুলি জানা থাকলে আপনাদের অনেক কাজ সহজ হয়ে যায়। আর আদার ডিপার্টমেন্ট গুলি, যে যারা হয়তো বা কম্পিউটারের সাথে সরাসরি রিলেটেড না, কিন্তু তাদের দেখবেন যে একটা বা দুইটা করে কোর্স ন্যূনতম থাকে থিওরি এবং ল্যাবে, যেখানে একটা কম্পিউটার বেস ফান্ডামেন্টাল কিছু শিক্ষা দেওয়া হয়। এবং এই যে শিক্ষাগুলি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মূলত থিওরিটিক্যাল। এখানে আসলে প্র্যাকটিক্যালি অনেক বেশি আপনাকে শেখানো হবে সেরকম না, কিন্তু আহ, এই যে আপনি যখন ডে টু ডে লাইফে কাজ করবেন, যখন আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন, একটা অ্যাসাইনমেন্ট বানাবেন, আপনি হয়তো একটা সফটওয়্যার ইনস্টল দিয়ে কোনো একটা ছোট টুলস নিয়ে কাজ করবেন, আপনার কম্পিউটারে একটা সিকিউরিটি মেনটেন করবেন, তখন কিন্তু দেখা যায় যে অনেক ধরনের আপনার ইন্টেলেকচুয়াল বিষয় উঠে আসে, যে আপনি কতটুকু কম্পিউটারটা অপারেট করতে পারতেছেন। দেখা গেছে যে আপনাকে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, বা আপনার টিচার আপনাকে পড়াচ্ছেন, আপনাকে কম্পিউটার রিলেটেড কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছেন, বাট আপনি হয়তো টার্মটা জানেন না। তো এই যে টার্মটা না জানার কারণে অনেক সময় কিছুটা নিজের ভিতরে লজ্জাবোধ তৈরি হয়, বা অনেক সময় একটু খারাপ লাগা কাজ করে, যে আমি হয়তো বা কেন এই সফটওয়্যার পার্টটা বুঝতে পারতেছি না, কোনটা কি বলে সেটা বুঝতে পারতেছি না। তো যদিও এটা অনেক ব্যস্ত একটা জিনিস, তো আমি যেটা বলবো যে আপনাদের ন্যূনতম যে জিনিসগুলো শিখে রাখা দরকার, যেমন উইন্ডোজ এর পার্ট, উইন্ডোজ ওএস মানে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমরা উইন্ডোজটা মূলত ইউজ করব। কিছু কিছু ক্ষেত্রে উচিত আপনাদের লিনাক্সটা শিখে রাখা, সেটা আমাদের যদি সময় থাকে আমরা হয়তো বা হালকা পাতলা কিছু দেখাবো। এছাড়া উইন্ডোজ ছাড়াও উইন্ডোজের মধ্যে যে ছোট ছোট অ্যাপ্লিকেশন গুলো আছে, কোন কোন অ্যাপ্লিকেশন, বিভিন্ন ক্যাটাগরি সফটওয়্যার, কোন সফটওয়্যারটা কি ধরনের কাজ করে, হয়তো বা আমি আপনাদেরকে যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেখাবো। হ্যাঁ, এরকম কাজ বা প্রোডাক্টিভিটি টুল কি কি আপনি প্রতিদিন আপনার জীবনে আপনি কোন কোন সফটওয়্যার গুলো ইউজ করলে আপনার লাইফটা ইজি হবে, আপনার পড়াশোনাটা ইজি হবে, এই জিনিসগুলো হয়তো বা একটু দেখানো হবে। এবং এই পার্টে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা যে সফটওয়্যার গুলো শিখতেছি সেটা কিন্তু আলটিমেট না। আমরা দেখবেন যে প্রায় 3টা ক্লাস জুড়ে আমাদের সফটওয়্যার রিলেটেড ইস্যুগুলি থাকবে। আমরা আজকে দেখবো হচ্ছে উইন্ডোজ ভিত্তিক বিষয়গুলো, উইন্ডোজের অনেকগুলো পার্ট থাকতে পারে, সেখান থেকে আমি অনেকটুকুই চেষ্টা করবো কাভার করতে। আবার উইন্ডোজে যদি কোনো কিছু গ্যাপ থাকে সেটা আমরা পরের ক্লাসে দেখবো। আরেকটা সেশন থাকবে সফটওয়্যার প্রোগ্রামস, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার, পৃথিবীতে যে অনেক ক্যাটাগরি সফটওয়্যার আছে, এই ক্যাটাগরি সফটওয়্যার কি রকম সেগুলো একটা একটা করে চেনা পরিচয় হওয়া। হ্যাঁ, আমরা পরিচিত নামগুলো নিয়ে কাজ করব, এবং একটা হয়তো ইনস্টল দিয়ে আনইনস্টল দিয়ে দেখাবো। এবং সেটা কাস্টমাইজেশন বলতে কি বোঝায়, সফটওয়্যার মধ্যে কি থাকে, কি কি টুলস আপনি ইউজ করতে পারেন সেটা। এছাড়া আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার আপডেট করা, মেনটেন করা, আপনি অ্যাকচুয়ালি যদি সফটওয়্যারটা না কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি পাইরেটেড সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে আপনি কি কি পলিসি মেনটেন করতে পারেন সেগুলো, এগুলো এই সকল জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। এরকম 3টা সেশন আমাদের সফটওয়্যারের জন্য যাবে। তো আমরা অনেক কথা বললাম সফটওয়্যার রিলেটেড আমাদের এই ক্লাসগুলো নিয়ে, কি কি আমাদের ধারণা পেতে পারি। তো আমরা সরাসরি চলে যাই, আমাদের আজকে টার্গেট থাকবে হচ্ছে ওএস, অপারেটিং সিস্টেম। তো আমি আগে আপনাদের ধারণা দিই অপারেটিং সিস্টেম ব্যাপারটা। যে কোনো কিছু যখন আমরা শিখি, আমরা প্রথমে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝার চেষ্টা করি, এরপরে গিয়ে আমরা হয়তো বা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝি। আহ, একটা জিনিস হচ্ছে কি, আপনার কম্পিউটার যখন কাজ করে, এই যে কম্পিউটারটা এটা হার্ডওয়্যার, হ্যাঁ, এই হার্ডওয়্যারটা কিন্তু একটা মেশিন, মেকানিক্যাল বলেন বা ইলেকট্রিক, ইলেকট্রনিক, এই ধরনের মেশিন, মেশিনারিজ, ডিভাইস, এগুলো যখন কাজ করে তখন এটার জন্য কিন্তু এক ধরনের সিগন্যাল আপনাকে পাস করতে হয়। ধরেন আপনি কম্পিউটারের মধ্যে 220 ভোল্টের একটা লাইন নিছেন প্লাগের মাধ্যমে, সেটা ইলেকট্রিসিটি পাস করতেছে, এই ইলেকট্রিসিটি কিন্তু বিভিন্ন জায়গায় পাস করে করে কিন্তু কাজ করতেছে।
এখন সমস্যা হচ্ছে যে আমরা তো এত ইলেকট্রিসিটি এত সিগন্যাল বুঝতে পারি না, এই জন্য আমাদেরকে একটা সিস্টেম তৈরি করে দিছে। এই সিস্টেমটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। তো এই সিস্টেমটা কি করে আপনার মানুষের সাথে মানে হার্ডওয়্যারের একটা যোগসূত্র তৈরি করে। তো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা অনেকটা বোঝাচ্ছে যে হার্ডওয়্যার যে আছে এই হার্ডওয়্যারটা তো আমরা সরাসরি কাজ করতে পারবো না। তো হার্ডওয়্যারে কাজ করার জন্য আমার যদি এমন হইতো যে আমার নিজের ভাষা যেমন ইংলিশ, মূলত ইংলিশটাকেই বেসিক বেস ল্যাঙ্গুয়েজ ধরা হয়েছে এখানে, নিজের একটা ভাষা থাকবে, ন্যাচারাল ভাষা। এই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করে আমি এমন একটা কাজ করব, একটা কিছু বলবো, একটা কিছু ক্লিক করব, একটা কিছু করতে বলবো, তাদেরকে লিখে দিব, ওই লেখার উপর বেস করে সে কাজটা করে আমাকে রেজাল্টটা দেখাবে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেম কি করে আপনাকে এই সুবিধাটা দেয় যে আহ, আমি আরেকটা ছবি দেখাই, যেমন আপনার হার্ডওয়্যার আছে, আপনি হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেমটা অ্যাড করে দিয়েছেন। এটা একটা সফটওয়্যার, ওকে, এটা মনে রাখবেন, এটা একটা সফটওয়্যার, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমটা অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করতে পারে। অ্যাপ্লিকেশন বলতে আমরা অন্যান্য সফটওয়্যার, সফটওয়্যার দুই রকমের, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অপারেটিং সিস্টেমের উপর বেস করে অন্যান্য সফটওয়্যার দাঁড়ায়, তারপর আপনি ইউজার হিসেবে ইউজ করেন। তো অপারেটিং সিস্টেমের সাথে যে অন্যান্য সফটওয়্যার গুলি যায়, এটা আপনি কিভাবে বুঝতে পারেন? আপনারা তো অবশ্যই আম, কেউ না কেউ আইফোন চালাইছেন, কেউ অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছেন, আবার এখন কেউ ম্যাক চালাচ্ছেন, ম্যাক চালাইতে পারেন, অথবা কেউ উইন্ডোজ চালাচ্ছেন, লিনাক্স চালাচ্ছেন। আপনারা যদি এরকম মোবাইলের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে দুইটা মোবাইলের কথা, যদি আমি আইফোন অথবা যদি অ্যান্ড্রয়েডের কথা বলি, তাহলে আইফোনে আইওএস এবং অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড ওএস, দুই রকমের আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে। এবং দুইটা সিস্টেমে আপনি দেখবেন দুইটা আলাদা আলাদা প্লে স্টোর আছে, বা হচ্ছে আপনি প্লে স্টোর ছাড়াও আপনি আইটিউন স্টোর আছে। তাহলে আইফোনের অ্যাপস স্টোর থেকে আপনি কি করেন, ডাউনলোড করেন অ্যাপগুলো যেগুলো আইফোনের সাথেই যায়, আইফোনে ইনস্টল করা যাবে। আর এমন যদি অ্যান্ড্রয়েডের কথা চিন্তা করেন, আপনি প্লে স্টোরে যান, ওটা শুধু প্লে স্টোরটা অ্যান্ড্রয়েডেই চলবে। অ্যান্ড্রয়েডের সফটওয়্যার কখনো আইফোনে চলতেছে না। এই যে চলতেছে না, কারণ দুইটার অপারেটিং সিস্টেম আলাদা, দুইটার মেকানিজম আলাদা, এই জন্য এই দুইটার মধ্যে কখনো কম্পিটেবিলিটি আসেনি। এখন বর্তমানে এমন সফটওয়্যার তৈরি হয়েছে যে দুইটাতেই চলতে পারে। তো আহ, ওই সিস্টেমটা আমরা পরে দেখতে পারি, কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে যে আহ, একটা পুরো ডিভাইসকে, হ্যাঁ, সে কম্বাইন্ড করে কন্ট্রোল করার মতো একটা পরিস্থিতি তৈরি করে দেয়। আমরা অনেকগুলো লিস্ট দেখি, অপারেটিং সিস্টেমের লিস্ট বোঝার চেষ্টা করি যে কয়টা লিস্ট আছে। যেমন একদম বেসিক অপারেটিং সিস্টেম বলতে আমার মাথায় আসে কি উইন্ডোজ, এরপরে সেকেন্ড অর্ডারে সবচেয়ে সিকিউর অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স বা উবুন্টু আমরা যেটাকে বলি। আমরা মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড ইউজ করি। এরকম আরো অসংখ্য কিন্তু অপারেটিং সিস্টেম আছে। তো আমরা কিন্তু মূলত উইন্ডোজটাকেই টার্গেট করব, এবং আমরা মূলত দেখবো যে উইন্ডোজটা আসলে কিভাবে ডেভেলপ হয়েছে। আমাদের উইন্ডোজে অনেকগুলো ডেভেলপমেন্ট আসছে একদম ছোট থেকে এই পর্যন্ত, অনেকগুলো ভার্সন আমাদের আসছে। তো আমরা এমএস এমএস উইন্ডোজ, এটা আমরা যদি দেখি, এবং এটা সম্পর্কে আমরা যদি একটা উইকিপিডিয়া সার্চ করি, আপনি দেখবেন যে উইন্ডোজের বর্তমান লোগো হচ্ছে এরকম অনেকটা। এটার আগে উইন্ডো লোগোটাই ছিল। অ্যাকচুয়ালি উইন্ডোজ 1 থেকে শুরু করে এখন পর্যন্ত উইন্ডোজ 11 পর্যন্ত আসছে। এখানে অনেকগুলো ভার্সন চলে গেছে, যেমন 1, 2, 3, 9, 95, 98, উইন্ডোজ মি। আমরা 98 পর্যন্ত আমি প্রথম চালাইছিলাম, এবং উইন্ডোজ এনটি, এরপর উইন্ডোজ এক্সপি, এটা খুব কমন ছিল, খুবই পপুলার ছিল। উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 8.1, এটা খুব বেশি একটা পপুলার হয়নি। উইন্ডোজ 10 আমরা এখন বর্তমানে বেশিরভাগ চালাই, উইন্ডোজ 7 চালাই। উইন্ডোজ 11 এখন আপডেট হয়ে হয়েছে এই জিনিসটা। আর একটা হচ্ছে উইন্ডোজ 365, যেটা হচ্ছে অনলাইন ভিত্তিক আর কি। সো এইখানে আমি মোটামুটি উইন্ডোজ 11 পর্যন্ত আপনারা সবাই চালাচ্ছেন দেখছেন। আমরা এখন উইন্ডোজ 10টা দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি। এবং প্রতিটা উইন্ডোজের একটা আলাদা আলাদা ডিজাইন আছে, হ্যাঁ, এই ডিজাইন গুলো একটু ইউনিক টাইপস অফ ডিজাইন। তো আমরা উইন্ডোজে সরাসরি চলে যাই যে উইন্ডোজটা আসলে কি জিনিসটা দেখতে কিরকম। সো দেখেন, আমি উইন্ডোজ ইনস্টলেশনটা আপনাদেরকে দেখাইতে পারবো না এই মুহূর্তে। এটা হয়তো বা একটা আলাদা পার্ট, যেটা হয়তো বা আলাদা আপনাদের ভিডিও হয়তো অনলাইন থেকে আমি শেয়ার করতে পারি। কিন্তু একটা উইন্ডোজ যখন আপনি ইনস্টল দিবেন, তখন একদম
শুরুতে এরকম একটা স্ক্রিন আসে এবং স্ক্রিন গুলো আপনি দেখতে পান যেটাকে বলা হয় ডেস্কটপ, এবং নিচে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বারে অনেকগুলো আইকন আপনি রাখতে পারেন। এখানে একটি স্টার্ট মেনু আছে, এখান থেকে আপনি অনেক ইনফরমেশন, সফটওয়্যার অ্যাপস ইনফরমেশন বা আইকন গুলি আপনি দেখতে পান। একদম ডান দিকে আপনি ইনস্ট্যান্ট যে সকল অ্যাপস গুলি এখন ওপেন আছে সেগুলোর লিস্ট আপনি দেখতে পান, যেমন এখন ঘড়ি চলতেছে, সাউন্ড হচ্ছে, ইন্টারনেট ওপেন আছে, মাইক চলতেছে, এবং আপনি আরো দেখতে পাবেন যে জুম মিটিং, ড্রাইভ, টাস্ক ইনফরমেশন এবং রাইটিং সফটওয়্যার, এগুলো অনেক কিছু আছে। এবং নিচে এই টাস্ক বার, এখানে আপনি শর্টকাট সফটওয়্যার ইনফরমেশন গুলি রাখতে পারেন। কিভাবে? ধরেন আমি একটা সফটওয়্যার ইনস্টল দিছি, এখানে অনেক এখানে আছে স্কাইপ, তো এটা আমার এখন লাগবে। এখন আমি বারবার এখানে কি করব, ক্লিক করব, এসে যাব, স্কাইপে যাব, এভাবে করে, কিন্তু আমার দরকার বারবার। সেক্ষেত্রে আমি কি করব, স্কাইপে রাইট বাটন ক্লিক করে মোরে গিয়ে পিন টু টাস্ক বার, এটাতে ক্লিক করলাম, টাস্ক বার এসে চলে আসবে। টাস্ক বারে এটা ক্লিক করলে স্কাইপ ওপেন হবে। আপনি ইচ্ছা করলে টাস্ক বার থেকে রাইট বাটন ক্লিক করে আনপিন করে দিতে পারেন, চলে যাবে। এভাবে শর্টকাট মেনু আপনি পান। তো এটা হচ্ছে টাস্ক বারের কাজ। একটা টাস্ক বারে কি কি থাকে, আমি এটা এই বারটার উপর প্রত্যেকটা জিনিসের উপর রাইট বাটন ক্লিক করতে পারবেন আপনি। মাউসের রাইট বাটন ক্লিক করলে এটার প্রপার্টিজ অপশন থাকে, এটার ইন্টারনাল অপশন। আর লেফট বাটন ক্লিক করলে কি হয়, সিম্পলি আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, সিলেক্ট করে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। আপনি যে কোনো একটা জিনিসের উপর খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করতে পারেন, ভিউ করতে পারেন। এই যে রাইট বাটন ক্লিক করা, এটা হচ্ছে আপনাকে এক একটা অপশন ওপেন করে দেয়। যেমন এই ফোল্ডারটা এখন খালি অবস্থায় আছে, এই যে ফোল্ডারটার উপর আমি কার্সরটা রাখলাম। কার্সর মানে হচ্ছে আপনার মাউসের যে পয়েন্টারটা আছে, এই যে হলুদ রঙের পয়েন্টারটা আমরা দেখতে পাচ্ছি সেটা। এইটা যদি আমি যে কোনো কিছুর উপর রাখি, তাহলে ওই জিনিসটার শর্ট একটা মেসেজ দেখাবে যে ওইটা কি কি মিন করে, ওটা আসলে কতটুকু সাইজ, ডেট কবে ক্রিয়েট করা হয়েছে। এই জিনিসটাকে টুল টিপ বলা হয়, টুল টিপ মেসেজ। টুল টিপ ছোট্ট একটা মেসেজ বক্স, দেখেন এই যে হালকা করে মেসেজ বক্সটা সাদা ওপেন হয়ে গেছে, টুল টিপ মেসেজ বক্স। আর আমি যদি চাই যে এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে, তাহলে আমি কি করবো, এটা রাইট বাটন ক্লিক করবো। ওকে, রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন আসতে পারে, আপনার সফটওয়্যার অনুসারে অনেকগুলো অপশন আসবে। এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনি এটা স্ক্যান করতে চান নাকি ওপেন করতে চান, এটাকে অ্যাক্সেস দিতে চান, আপনি রিস্টোর করতে চান, নাকি এটা জিপ করতে চান, সেন্ড করতে চান কোথাও, বা কাট, কপি, এই ধরনের কাজগুলো আপনি করেন, ডিলিট, রিনেম। আমি যদি এটাকে ডিলিট করি, ডিলিট হয়ে চলে যাবে, বাট আপনি দেখবেন রিসাইকেল বিনে থাকবে। ওকে, এই যে রিসাইকেল বিন, ডাবল ক্লিক করে ওপেন করলাম, এই বিনে থেকে যাবে। আপনি ইচ্ছা করলে এটাকে রাইট বাটন ক্লিক করে এই জিনিসটাকে রিস্টোর করে দিতে পারেন, আবার সে আগের জায়গায় ফিরে আসবে। এভাবে আপনি মানে কোনো কিছু ডিলিট করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি এই জিনিসটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ দেখতে পারেন। প্রপার্টিজ হচ্ছে আপনার এটার ভিতরে যে মেটা ইনফরমেশন, মেটা মানে এই ফাইলটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলি সে আপনাকে দেখাবে। তো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেনারেল একটা ইনফরমেশন আছে, যে এটা কত, এটা কি ধরনের, এটা ফোল্ডার টাইপের, এটা লোকেশন কি, এটা হ্যাঁ ডেস্কটপ। এই যে লোকেশনটা দেখতেছেন না, এখন আপনি যদি এই লোকেশনটা কপি করেন, এই যে লোকেশনটা আপনি দেখতেছেন সি ড্রাইভ থেকে, পুরো লোকেশনটা কপি করে ফর এক্সাম্পল আমি স্টার্টে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, স্টার্টে গিয়ে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, ওই লোকেশনটা ওপেন হয়ে যাবে। ওটাই হচ্ছে লোকেশনের লিঙ্ক অ্যাকচুয়ালি বোঝায়। তো আমি এটাকে দেখালাম আপনাদের, এরকম যে কোনো লোকেশন লিঙ্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনি সাইজ দেখতে পাবেন এখানে, দুই রকমের সাইজ আছে, একটা হচ্ছে টোটাল সাইজ এবং সাইজ অফ ইন দ্য ডিস্ক, মানে ডিস্কের মধ্যে রাখার পরে সাইজ। আপনি দেখবেন যে একটা হচ্ছে 586 কিলোবাইট, এর মানে হচ্ছে এটার মধ্যে এমন একটা ফাইল আছে, যেমন এই যে দুইটা ফাইল, হ্যাঁ, এই দুইটা ফাইল মিলে 586 কিলোবাইট। কিন্তু এই দুইটা ফাইল রাখার পরে আরো কিছু একটা ব্যাপার ঘটছে, যেমন আমি একটা উদাহরণ দিই, এই ছবিটাকে আমি ডিলিট করে দিই। ওকে, এবং আমি এটা রাখছি, তাহলে এই ছবিটা চলে যাওয়ার পর কত হয়েছে, 508 কিলোবাইট। তো সে আমাকে যখন দেখাবে, আমি যদি এটাকে আবার নতুন করে প্রপার্টিতে যাই, সে আমাকে প্রথমে কি দেখাবে, 508 কিলোবাইট। ওকে, কিন্তু নিচে দেখেন 512 কিলোবাইট লেখা। তো 512 কিলোবাইট এই কারণে যে এইটা যে আমি রাখছি, এই ইনফরমেশনটা যে রাখছি, এইখানে কিছু এক্সট্রা মেটা ইনফরমেশন আছে যেগুলো আরো 4 কিলোবাইট নিয়ে নিছে। যেমন এটাকে আমি যদি বলি যে 1, তাহলে এখানে কয়টা ইনফরমেশন গেছে, jpeg.1, 1 2 3 4 5 6, ছয়টার মতো, 1 2 3 4 5 6, ছয়টার মতো ইনফরমেশন, মানে এক থেকে জেপিইজি পুরো লেখাটা ডট সহকারে ছয়টা ইনফরমেশন গেছে। তো এরকম কিছু নাম সেভ করা হয়েছে, এটা আমি যদি আবার প্রপার্টিজে দেখি, তাহলে দেখেন
512 কিলোবাইট। এই নামগুলো সেভ করা, বিভিন্ন ধরনের ছোট ছোট মেটা ইনফরমেশন রাখার জন্য এটা ডিস্কের ভিতরে এটা 512 কিলোবাইট মানে জায়গা দখল করছে। কবে ক্রিয়েট হয়েছে আপনি এটাকে ইচ্ছা করলে হাইড করে রাখতে পারেন। হাইড করে রাখলে এটা হাইড হয়ে যাবে। অ্যাপ্লাই দিলেন, অ্যাপ্লাই অনলি ফোল্ডার, আপনি শুধু ফোল্ডারটা হাইড করতে পারেন। আবার ইচ্ছা করলে হিডেন থেকে আপনি অ্যাপ্লাই করে এটাকে ফোল্ডারটা নিয়ে আসতে পারেন, ওকে দিবেন, ফোল্ডারটা চলে আসলো। তো এইভাবে আপনি একটা ফোল্ডারের বিভিন্ন ধরনের অপশন পাবেন, যে অপশনগুলো আপনি সিলেক্ট করে দেখতে পারেন। যেমন এখানে সিকিউরিটি আছে, যে আপনি কাকে কাকে পারমিশন দিচ্ছেন এটা দেখার। কাস্টমাইজ আছে, কাস্টমাইজে আপনি ইচ্ছা করলে আইকনটা চেঞ্জ করতে পারেন। এখানে আইকন ক্লিক করে আপনি হয়তো বা একটা নতুন একটা আইকন দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি এইটা দিই, ওকে দিই, অ্যাপ্লাই এবং ওকে, তাহলে এই আইকনটা চেঞ্জ হয়ে গেল। ওকে, আপনি এই আইকনগুলিকে বড় ছোট করতে পারেন। কন্ট্রোল ধরে আপনি মাউসের স্ক্রলটাকে উপরের দিকে নিচের দিকে নামাইলে বড় ছোট করা যায় স্ক্রিনটাকে। তো এই হচ্ছে মূলত একটা ফোল্ডারের উপর আপনার রাইট বাটন ক্লিক করলে কি পান। একটা ফোল্ডার ওপেন করি আমি, এই ফোল্ডারটা ডাবল ক্লিক করলাম, ওপেন হইলো। ওপেন হওয়ার পর আপনি একটা সুন্দর ইন্টারফেস দেখতে পান। এই যে ইন্টারফেসটা আপনি দেখতেছেন এইটাকে বলা উইন্ডো। এই জন্য অ্যাকচুয়ালি উইন্ডোজের একটা কনসেপ্ট হচ্ছে উইন্ডোর উপর বেস করে কাজ করবে। আপনি যখন উইন্ডো নিয়ে কাজ করতেছেন তখন উইন্ডোর অনেকগুলো পার্ট আছে। যেমন উপরে যে পার্টটা এটাকে বলা রিবন। ওকে, এই পার্টটাকে রিবন বলা হচ্ছে। রিবন এগুলোকে বলা হয় ট্যাব। বাম পাশে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কুইক মেনু বা লেফট সাইড বার বা বার মেনু। একদম মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মূলত উইন্ডো, যে ইন্টারফেস, উইন্ডো ভিউ প্যানেলটা এটা। হ্যাঁ, তো এখানে অনেক ছোট ছোট অপশন আছে। এই অপশনগুলো কিন্তু রেগুলার চেঞ্জ হয়, মানে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, হয়তো এই ফোল্ডারের জন্য এক এক রকম, অন্য ড্রাইভের জন্য আরেক রকম থাকে। তো আমি একটা ফোল্ডার ওপেন করছি, যে কোনো ফোল্ডারে এরকম অপশন আপনি পাবেন, যে আপনি এটা ফাইল অপশন পাবেন। ফাইল অপশনে অনেকগুলো ছোট ছোট অপশন আছে, আপনি এগুলো দেখতে পান। হোম অপশন আছে, হোমে আপনি কিছু অপশন পাবেন। এক একটা অপশন দেখেন, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে রিবন। রিবন এর মধ্যে ছোট ছোট সেকশন আছে, ক্লিপবোর্ড, অর্গানাইজ, নিউ, এগুলি পার্টিশন বলা হচ্ছে, পার্টিশন বা সেকশন। এক একটা পার্টিশন বা সেকশনের মধ্যে ছোট ছোট আইকন আছে, আইকনগুলিকে অপশন বলা হয়। যেমন আমি যদি একটা নতুন ফোল্ডার বানাইতে চাই এখানে এই জায়গায়, তাহলে আমি ইচ্ছা করলে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার দিতে পারি। ওকে, আমি আবার ইচ্ছা করলে এখানে নিউ ফোল্ডার ক্লিক করলাম, এখানে নতুন ফোল্ডার হয়ে গেল। নতুন ফোল্ডারে একটা নাম দিলাম, ধরেন এই যে নাম দিয়ে ইন্টার দিলাম, নতুন একটা ফোল্ডার হয়ে গেল। আবার আপনি এখানেই শেয়ার অপশন পাবেন, ভিউ পাবেন। তো ভিউটা একটু দেখা দরকার। ভিউ বলতে বোঝাচ্ছে আপনি কিভাবে দেখতে চান, এক্সট্রা লার্জ, লিস্ট, কন্টেন্ট, টাইলস, কিভাবে দেখতে চান সেই স্টাইলটা আপনাকে এখানে দেখাবে। আপনি একটা ছবিকে আপনি একটা ভিউকে বড় করে দেখতে পারবেন। যেমন আপনি ভিউ প্রিভিউ প্যান দিতে পারেন, এখানে প্রিভিউ প্যান দিলে ডান দিকে একটা অপশন ওপেন হবে। আমি এটা সিলেক্ট করলাম, ও ডান দিকে দেখাই দিবে এখানে কি আছে। সিলেক্ট করলাম, কিছুই নেই, দেখাই দিবে। সো একটা সিলেক্ট করার সাথে সাথে প্রিভিউ প্যানে দেখাবে যে আসলে এটা কি মিন করে। প্রিভিউ প্যানটা বন্ধ করে রাখলে কি হবে, এটা দেখাবে না। এইভাবে আপনি সর্ট করতে পারেন। যেমন আমি যদি এখানে অনেকগুলো ছবি রাখতাম, অনেকগুলো ডকুমেন্ট রাখতাম, যেমন আমি যদি এই ডকুমেন্টগুলি কয়েকটা ডকুমেন্ট কপি করে রাখলাম। ওকে, এই তিনটা ডকুমেন্ট কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, এটা তিনটা ফাইল কপি হয়েছে। এবং আমি এটাকে যদি বলতাম হচ্ছে এটা এরকম, এটা এটা এক একটা অন্য ধরনের নাম দিলাম, এরকম নাম দিলাম। এবং আমি এটাকে সর্ট করতে চাই, তাহলে সর্ট বাই নেম, তাহলে নাম অনুসারে সর্ট হবে। ওকে, সর্ট বাই আপনি যদি চান টাইপ, তাহলে প্রথমে ফোল্ডার, তারপর হচ্ছে বিভিন্ন ছবি। সর্ট বাই আপনি যদি চান যে সাইজ, তাহলে প্রথমে সাইজ অনুসারে পরে পরে বড় থেকে ছোট সাইজ সাজানো হবে। এছাড়া আপনি গ্রুপ বাই করতে পারেন বা হিডেন আইটেমগুলি দেখতে পান। ফাইলের নেম এক্সটেনশন দেখতে পারেন, একটু একটু বোঝার দরকার আপনাদের। আমরা একটা ছবি দেখি, এই যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা একটু বড় করি। দেখেন আমি বাকিগুলি কেটে দিই। এই যে একটা ফাইল দেখতেছেন, এরকম আরো একটা ফাইল যদি আমি নিয়ে আসি কোথা থেকে, এই ফাইলটা এখানে নিয়ে আসলাম। তো কি হলো, এই ফাইলটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো ফাইলটি আসলো, রিফ্রেশ দেই। এই যে দুইটা ফাইল আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা ফাইলের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইলের প্রতিটা নাম এবং তার পাশে একটা ডট, তার পাশে একটা সামথিং, একটা ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে নামটা খেয়াল করেন,
পোস্ট ডট ডকেক্স 1 ডট জেপিজি, এরকম অনেকগুলো আপনি ফাইল দেখবেন। যে কোনো ফাইলের দুইটা অংশ আছে, একটা হচ্ছে নাম এবং ডটের পাশে আরেকটা, এই ডটের পাশে আরেকটা জিনিসের নাম হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন জিনিসটা মূলত হচ্ছে ওই ফাইলটা কোন সফটওয়্যার দিয়ে ওপেন হবে সে সফটওয়্যারটাকে ইন্ডিকেট করে। যেমন এটা একটা ছবি টাইপের ফাইল, আমি এটা রাইট বাটন ডাবল ক্লিক করলে ছবি টাইপের যদি কোনো সফটওয়্যার থাকে ওপেন হবে। ওকে, আপনি এটা একটা পোস্ট টাইপের, মানে এটা কোনো একটা ডকুমেন্ট টাইপের ফাইল, এটা ডকুমেন্ট ফোল্ডার থাকলে এটা ওপেন হবে। তো আমি এটাকে ডিলিট করে দিই এটা। সো এইভাবে আপনি এই ফাইলটার যদি ডকুমেন্টের নামটা দেখতে চান কিন্তু যদি এক্সটেনশন দেখতে না চান, এটা হাইড করে রাখতে চান, তাহলে আপনি এখানে এই যে ফাইল নেম এক্সটেনশন এটাকে সিলেক্ট করে দিবেন, চলে গেছে, শুধু নাম থাকবে আর কিছু থাকবে না। আর যদি মনে হয় যে না আপনি ফাইলের এক্সটেনশন জানতে চান, তাহলে এটা সিলেক্ট করে দিলে সবগুলো ফাইলের নামের পাশে এক্সটেনশন চলে আসবে। এছাড়া আপনি অপশন পাবেন এখানে, অপশনে এখানে কিছু জিনিস আপনাদের ক্লিয়ার হওয়া ভালো। যেমন আপনি অপশন থেকে এগুলি সিলেক্ট করে রাখতে পারেন আপনার সুবিধার জন্য। যেমন শো দ্য হিডেন ফাইল, হিডেন ফাইলগুলি দেখতে পাবেন। হাইড এমটি ড্রাইভস, এটা সিলেক্ট করে রাখতে পারেন। আর বাকিগুলো হাইড এক্সটেনশন ফাইল এগুলি আপনি সিলেক্ট করবেন না। আহ, এই জিনিসগুলো ঠিক আছে, এগুলো তেমন কোনো চেঞ্জ নেই। অ্যাপ্লাই করে দিলাম, ওকে করলাম। মোটামুটি আমার যদি এই যে এখানে একটা হাইড হিডেন ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিলাম। এরকম হিডেন ফাইল ফোল্ডারগুলো আপনি দেখতে পাবেন। তো এক একটা ফোল্ডার যখন ওপেন করবেন সেই ফোল্ডারের মধ্যে দেখবেন কাইন্ডস অফ সিমিলার টাইপেরই মেনু আপনি পাবেন। আবার আরেকটা জিনিস হচ্ছে, আপনি এখান থেকে যে একটা নিচে একটা মেনু বার দেখতেছেন, এটা হচ্ছে অ্যাড্রেস বার। ওকে, এই অ্যাড্রেস বারের কাজ হচ্ছে আপনি একটা লিংকে যেতে পারেন। আপনি খেয়াল করেন আমি একটু আগে একটা লিংক কপি করছিলাম, এটা পেস্ট করে দিই। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি চাই, ধরেন এই ফাইলটা আমি লিংক, আমার মনে আছে, আমি লিংকটা নিয়ে আসি। এই লিংক, এই হচ্ছে লিংক। ওকে, কপি করলাম এবং আমি আহ, যে কোনো ডিস পিসিতে গেলাম, মানে এটা তো মাই কম্পিউটার, এই কম্পিউটার এইখানে আসলাম। ওকে, এইখানে এসে আমি কম্পিউটারটার লিঙ্কটা পেস্ট করে দিলাম, তাহলে এই লিঙ্কে এন্টার দিলে সে ওই লিঙ্কে চলে যাবে। এটা হচ্ছে পাথ লিঙ্ক, যে পথে সে আছে, কোন ড্রাইভ থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা এক ব্রেড কাম মেনুর মতো অনেকটা, যে একটার পর একটা স্টেজ বাই স্টেজ সে দেখাবে যে কোন ফোল্ডার, তারপরে ফোল্ডার কোনটা, তারপরে ফোল্ডার কোনটা, এবার ফোল্ডার ফোল্ডার যাওয়ার পরে আপনি কোন একটা ফাইলটা পেয়ে যাবেন। তো এটা একটা অ্যাড্রেস বারের মতো, এখানে সার্চ করতে পারবেন। যেমন আমি যদি বলি যে স্টার ডট জেপিইজি, ওকে, তাহলে জেপিইজি সব সফট ভিউগুলি দেখাবে। আমি উদাহরণ দিই একটা। ধরেন আপনি চাচ্ছেন যে কোনো একটা ফাইল পিডিএফ এ আছে, সেটা আপনার দরকার, আপনি পিডিএফ ফাইলটা ঠিক মনে নেই, কাইন্ডস অফ একটা নাম মনে আছে সামথিং। তো আপনি স্টার্টে যাবেন বা সার্চ অপশন আছে এখানে, সার্চে আপনি যাবেন সরাসরি। এখানে গিয়েই আপনি স্টার ডট পিডিএফ এটা দিবেন। স্টার ডট পিডিএফ দিলে যেটা হবে কি, আপনার কম্পিউটারে যত রকমের পিডিএফ ফাইল আছে সবগুলো পিডিএফ ফাইলের একটা লিস্ট আপনাকে এখানে দেখাই দিবে। আবার আপনি ইচ্ছা করলে এই সার্চে গিয়ে বলে দিতে পারেন যে QUESTI কোয়েশ্চেন, কোয়েশ্চেন এই নামের কোনো কিছু আছে কিনা। আপনি কোয়েশ্চেন নামে যদি কোনো ছবি, ভিডিও, পিডিএফ, ডক কিছু থাকে এখানে চলে আসবে, লিস্টে চলে আসবে। তো এইভাবে আপনি বিভিন্ন জিনিস এখান থেকেও সার্চ করতে পারেন এখান থেকে। যেমন আমি যদি বলি যে OSIS ওসিস এন্টার দিই, তাহলে সে এখানে ওসিস রিলেটেড যত রকমের ইনফরমেশন, সেটা ফাইল হতে পারে, ছবি হতে পারে, পিডিএফ হতে পারে, সবগুলো সে নিয়ে আসবে একসাথে। আপনি এটা কেটে দিলে চলে যাবে। এইভাবে আপনি একটা সার্চ করতে পারেন কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ফাইল। এছাড়া আপনি কুইক লিংক পাবেন বাম পাশে, এগুলো হচ্ছে সেই সকল ফোল্ডার বা যে সকল প্লেস যেগুলো আপনি ইনস্ট্যান্ট ক্লিক করলে ওই পেজে বা ওই ফোল্ডারের মধ্যে চলে যেতে পারেন। এগুলো হচ্ছে সব শর্টকাট লিংকের মতো। এখানে হচ্ছে আপনি রেগুলার যেগুলো ইউজ করেন সেগুলো লিস্ট আসে। আর এখানে হচ্ছে আপনার ড্রাইভের মধ্যে যেগুলি বাই ডিফল্ট ইনস্টল করা থাকে সেগুলো লিস্ট আসে। যেমন এই যে লাস্টের দিকে তিনটা আমরা দেখতেছি, এর ভিতরে এই দুইটা হচ্ছে ড্রাইভ, মানে একটা কোনো ফোল্ডার না, ড্রাইভ। আর এগুলো হচ্ছে সব কোনো একটা ড্রাইভের ভিতরে বিভিন্ন ধরনের ফোল্ডার। যেমন আমি হয়তো বা ডকুমেন্টে যেতে পারি, এখানে অনেকগুলো ফোল্ডার আছে। এরকম কিছু বাই ডিফল্ট ফোল্ডার থাকে আর কি। এবং আমরা দেখবো যে এই যে প্যানেলটা, এই প্যানেলটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে আপনি কি অপশন পাবেন, ভিউ, সর্ট, গ্রুপ বাই, রিফ্রেশ করতে পারবেন। রিফ্রেশ করলে ইন্ডেক্সিংটা ক্লিয়ার হয়, মানে এটা অনেকে ধারণা কি রিফ্রেশ করলে অনেক মেমোরি অনেক ফিট হয় বা মেমোরি অনেক স্পিড আপ হয়, আসলে ব্যাপারটা এরকম না। রিফ্রেশ করলে আপনার
যে অনেক অগোছালো জিনিসগুলোকে আবার সাজায় নিয়ে এসে এতে একটু ফাস্টার হয়। এতে জিনিসটা একটা উইন্ডোজ ফ্রেশ একটা স্টার্ট পায় আর কি, স্টার্ট পায়। এছাড়া আপনি নিউ অপশনে গিয়ে শর্টকাট অনেক ফাইল তৈরি করতে পারেন এখানে, হ্যাঁ, যেগুলো হয়তো বা আপনি অপশন মানে অফিসিয়ালি হয়তো বা অনলাইনে গিয়ে তৈরি করবেন বা হয়তো বা কোনো একটা সফটওয়্যার দিয়ে বানাবেন, সেগুলো এখান থেকে শর্টকাট আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর প্রপার্টিজে গেলে আপনি আগের মধ্যে প্রপার্টিজ অপশনটা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা ফাইল। একদম নিচে আপনি দেখেন এখানে একটা মেটা ইনফরমেশন দেখাচ্ছে, যেমন কয়টা আইটেম আছে, দুইটা মাত্র আইটেম আছে সেটা এখানে দেখাচ্ছে। আর আরো একটা জিনিস হচ্ছে কি, এইখানে আহ, এই যে অপশনগুলি আছে এই অপশনের ভিতরে আমি যদি এটাকে ভিউ এটাকে যদি ডিটেলস আকারে দিই, ডিটেলস, দেখেন ডিটেলস আকারে দিলে কি হবে, উপরে এটার নাম, কবে মডিফাইড হয়েছে, কি টাইপের ফাইল, সাইজ কতটুকু, সব কিন্তু লিস্ট আকারে দেখায়। এখানে অনেক কিছু দেখানোর মতো আছে। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করতে পারি এবং আমি ইচ্ছা করলে এটাকে মোড়ে যে দেখতে পারি যে কি কি আমি দেখতে চাই। যেমন আপনি যদি চান যে এটার বিট রেট, বিট ডেপথ, বিট রেট কত, বা আপনি যদি চান যে এটা ফাইল কাউন্ট দেখতে চান, বা হচ্ছে ফোল্ডার নেমটা দেখতে চান, বা হচ্ছে আপনি অনেক কিছু আছে, অনেক ইনফরমেশন, এগুলো আপনি সিলেক্ট করলে সেটাই দেখতে পাবেন। যা সিলেক্ট করবেন সেই জিনিস ইনফরমেশনটা ইউআরএল সামথিং এগুলো ওকে দিব, তাহলে সেইখানে ওই ইনফরমেশন গুলি দেখাবো এখানকার। যেমন এই যে ছবিটা, এই ছবিটার সাইজ কত, বিট ডেপথ কত, সব দেখাচ্ছে। তো এইভাবে আপনি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে সিলেক্ট করে বা আনসিলেক্ট করে রাখতে পারেন। আপনার প্রয়োজন যেগুলো সেগুলো আপনি দেখাবেন, প্রয়োজন নাই ওগুলো আপনি দেখাবেন না। তো এরকম কিছু সুবিধা আপনি এখানে পান আর কি। এরপর আমরা আসি হচ্ছে একদম ফ্রেশ উইন্ডোজ এর ড্রাইভের মধ্যে যাব। আমরা দিস পিসি এই অপশনটা পাই, এবং এই পিসিতে আমরা ঢুকলে কি পাই, এখানে নতুন একটা উইন্ডো পাচ্ছি, এবং এই উইন্ডোটা হচ্ছে মূলত ড্রাইভ উইন্ডো। এই ড্রাইভ উইন্ডোর ভিতরে আমরা মূলত দেখতে পাই যে কয়টা হার্ড ডিস্ক এবং কয়টা হার্ড ডিস্কের পার্টিশন আছে। তো আমরা এই বিষয়টা এভাবে দেখবো যে আহ, যেমন আমার কাছে আমার এখন দুইটা হার্ড ডিস্ক আছে আলাদা আলাদা, নো নো পার্টিশন। আমি এই দুইটা হার্ড ডিস্ক এখন এ এবং সি নামে যুক্ত করছি এবং একটা গুগল ড্রাইভের লিংক আছে। এই যে যে ড্রাইভটা, এই ড্রাইভে যে কোনো একটা ড্রাইভে আমি রাইট বাটন ক্লিক করব এবং অনেকগুলো আলাদা আলাদা অপশন আপনি পান এখানে। এখান থেকে আমরা একটা ফরম্যাট কখন আপনারা দিবেন না সহজে, ফরম্যাট দিলে আপনার সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে, সমস্ত কিছু একদম ক্লিন হয়ে যাবে, এটা খুব ভয়াবহ একটা জিনিস, সফিস্টিকেটেড। আপনি সব জায়গায় ফরম্যাটটা ইউজ করবেন না। আপনি কপি করতে পারেন ফাইল, আপনি প্রপার্টিজে যান, প্রপার্টিজ থেকে আপনি দেখবেন যে ড্রাইভ মানে আপনার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারের যে হার্ড ডিস্কটা, ওই হার্ড ডিস্কটাকে অনেকগুলো পার্টিশন, অনেকগুলো চাঙ্কে বিভক্ত করা হয়, এবং এক একটা চাঙ্ক এক একটা ড্রাইভ বলা হচ্ছে। শুধুমাত্র একটা হার্ড ডিস্ককে আপনি তিন চারটা ড্রাইভে কনভার্ট করে ফেলতে পারেন। তো এক একটা ড্রাইভের একটা নাম থাকে, এই নামটা সাধারণত লেটার দিয়ে দেওয়া হয়, কখনো A B C D। তো আমরা নর্মালি সি ড্রাইভ যখন বলি তখন আমরা সিতে সাধারণত, এটা একদম বাই ডিফল্ট বলা চলে যে ট্রেডিশনালি সি ড্রাইভে আমরা উইন্ডোজটা ইনস্টল দিয়ে আসি নর্মালি। আর আমরা এখান থেকে একটা ড্রাইভ দেখাইলাম আপনাদেরকে, এই ড্রাইভটা কি করা যায় সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ড্রাইভটার দিকে তাকাইলে আমরা বুঝবো যে এই ড্রাইভের একটা ফাইল সিস্টেম হচ্ছে এনটিএফএস। আপনি এনটিএফএস ফাইল সিস্টেম অনেক শুনবেন, যে আপনি উইন্ডোজ ইনস্টল দিতে গেলে আপনাকে বলবে এনটিএফএস ফাইল সিস্টেমে ইনস্টল দিতে হয়। এটা একটু টেকনিক্যাল বিষয়, আমরা অত ডিপে আমরা যাবো না। আমরা দেখতে পাবো যে কতটুকু জায়গা এটা ইউজ করছে এবং কতটুকু জায়গা খালি আছে, দুইটা এখানে দেখা যাবে। এবং আপনি এখানে ডিস্ক ক্লিন আপ করতে পারবেন, এই জিনিসটা আমাদের প্রায় করা উচিত। ডিস্ক ক্লিন আপে যাব, যদি আপনি মাসে একবার হলেও করতে চান ভালো। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে অসংখ্য, আপনি ধরেন এক বছর ধরে অনেক কাজ করছেন, ডিলিট করছেন, ফাইল আপলোড করছেন, অনেক ধরনের ক্যাশে ফাইল জমা থাকে। বা ডিলিট ফাইলগুলো অনেক সময় কোনো একটা কারণে কিছু কনফিগারেশন ফাইল জমা রেখে দেয়। এই জমা রাখা ফাইলগুলো আস্তে আস্তে জমতে জমতে মেগাবাইট গিগাবাইটে চলে যায় এবং অকারণে হার্ড ডিস্ক দখল করে। আপনি তখন জানেন না যে কোন আনাচে কানাচে আপনার ফাইলগুলো আছে। তো সেখানে এগুলো সেই ফাইলগুলোকে বের করে আনে এবং আপনি সেগুলোকে সিলেক্ট করে সুন্দরভাবে ওকে ক্লিন আপ দিয়ে দিবেন, ক্লিন আপ ওকে দিয়ে দিবেন, তাহলে কি হবে, সে ক্লিন করে ডিলিট করে আপনার জায়গাটা খালি করে দিবে। আচ্ছা, এটা গেল। আমরা এখানে একটা টুলস নামের একটা অপশন পাই, এই টুলস অপশনটা আমরা রেগুলার ইউজ করার চেষ্টা করব। এই টুলস এর ইরর চেকিং আছে, এটা আমি চেক এখন দিব না, কিন্তু এই চেকটা যখন দিবেন আপনি, তখন আপনার হার্ড ডিস্ক, ধরেন আপনি 2 3 4 বছর ধরে হার্ড ডিস্ক চালাচ্ছেন, বা আপনি নতুন একটা হার্ড ডিস্ক কিনে আনছেন, ওকে, আপনি যদি এই চেকটা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার হার্ড ডিস্কে কোনো ব্যাড সেক্টর আছে কিনা। ব্যাড সেক্টর বলতে বোঝায় হার্ড ডিস্ক আসলে কিরকম, অ্যাকচুয়ালি হার্ড ডিস্কটা দেখাই।
রিয়েল হার্ড ডিস্কের ইমেজটা যদি আমি দেখি একদম ক্লিয়ারলি, এই পার্টটা এটা যদি বড় করে দেখা যায়, আচ্ছা এটাই দেখুন, এই ছবিটা আমরা দেখতেছি, এই হার্ড ডিস্ক কিন্তু এই গোল পার্টটা, ওই চারপাশের বডিটা হচ্ছে এটার কেস আর কিছুই না। এই যে মেকানিজমটা দেখতেছেন লম্বা সূচালো, এটা হচ্ছে একটা হার্ড ডিস্কের একটা আহ, একটা হেডের মতো, যেটা খুব পিন যুক্ত থাকে, এবং হার্ড ডিস্কটা যখন ঘুরে তখন এই পিনটার সাথে সামান্য একটু টাচ খেয়ে ঘুরতে থাকে এবং রিড করতে থাকে। হার্ড ডিস্কটা প্রচুর স্পিডে ঘুরে, এই ঘোরার উপরে আপনার হার্ড ডিস্কের রিড এবং রাইট স্পিডটা থাকে। এখন এই যে হার্ড ডিস্কটা, এটা তো প্লেন একটা স্টেনলেস স্টিল প্লেট আর কিছুই না, এটার মধ্যে অনেকগুলো চাঙ্ক থাকে, অনেকগুলো ছোট ছোট ভাগ থাকে। এই ভাগগুলো অনেকটা ফিজিক্যালি আপনি দেখতে পাবেন না, আপনি যদি ভার্চুয়ালি চান হয়তো বা দেখতে পান হার্ড ডিস্কের ড্রাইভ। আমি যদি ড্রাইভটা দেখাই, আসলে ড্রাইভটা এইভাবে দেখানোর মতো কিছু না। আহ আচ্ছা, এইখান থেকে আমরা দেখাতে পারি। এই যে হার্ড ডিস্কটা আমরা দেখতেছি না, এখানে এই ডিস্কের মধ্যে এরকম ছোট্ট একটা অংশ যেগুলো বিভিন্ন ট্র্যাক থাকে, ট্র্যাক, এই ট্র্যাক, এই এই জিনিসগুলো মূলত হার্ড ডিস্ক ড্রাইভ ট্র্যাক যদি লিখি, ট্র্যাক, এই যে অনেকটা এরকম আমরা আরো ক্লিয়ারলি দেখতে পাবো এটা। এই যে ছোট ছোট ডিস্কের সেক্টর থাকে, ওকে, এই সেক্টর, এটা গোল অংশ, এইগুলিকে ট্র্যাক বলা হয়, যে গোল গোল ছোট ছোট আমরা যেমন এই যে অ্যাথলেটরা গেম খেলার সময় ট্র্যাকে দৌড়ায় এরকম। তো এই গোল গোল জায়গার এই অংশটুকু হচ্ছে এক একটা সেক্টর, এরকম অনেকগুলো সেক্টর আছে দেখছেন। এখন মনে করেন আপনার হার্ড ডিস্কের পুরোটা মধ্যে এই ছোট্ট অংশটুকু ব্যাড সেক্টর, মানে এই অংশটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে, আপনি তো জানেন না, হার্ড ডিস্ক দেখা যায় না ওইভাবে। আহ, তো এই ব্যাড সেক্টরটা চেক যদি করতে চান, তখন তো আপনাকে বুঝতে হবে যে এই ব্যাড সেক্টরটা কোথায় আছে। তো ওই সময় আপনি যদি এই অপশনটা সিলেক্ট করেন, তাহলে সে অনেকক্ষণ টাইম নিবে এবং সে বের করে ফেলবে যে হার্ড ডিস্কের কোন পার্টে ব্যাড সেক্টর আছে। যদি থাকে আপনি অ্যাটলিস্ট জানতে পারবেন ব্যাড সেক্টর আছে, এবং তার মানে হচ্ছে আপনার হার্ড ডিস্কের আয়ু শেষ, আপনি আর কোনোদিন এই হার্ড ডিস্ক ঠিক মতো হবে, ঠিক হবে না, এবং আপনি খুব দ্রুত আরেকটা হার্ড ডিস্ক কিনে এনে এটার ব্যাকআপ নিতে পারবেন। তো এটা হচ্ছে একটা কমন চেক আপ। এবং এছাড়া অপটিমাইজ করতে পারেন, অপটিমাইজ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে। আমি এটা আরেকটা একটা নাম দিয়ে দেখাই, ডিফ্র্যাগমেন্ট, এই জিনিসটা। আহ, আমি ব্যাপারটা কিভাবে দেখাবো, এইটা দিয়ে দেখে, ওকে। আমরা এই ডান পাশের ছবিটা দেখি, এই যে হার্ড ডিস্কটা, ওকে। আপনি যখন মুভি ধরেন, আপনার কাছে একটা মুভি আছে, একটা মুভি ভিডিও ফাইল ধরেন 4 জিবির আপনি ডাউনলোড করছেন, আপনি একটা ফোল্ডারে রেখে দিচ্ছেন। আপনার যদি মনে হয় ওই ফোল্ডারের মধ্যে মুভিটা আছে, এটা আসলে আপনি দেখতেছেন, বাট অ্যাকচুয়ালি একটা ফাইল বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় থাকে। আপনি মনে করেন এই ফাইল এটা হচ্ছে একটা মুভি, 4 জিবির একটা মুভি। তো এই মুভিটা বা এই ভিডিও ফাইলটা সে হয়তোবা 100 মেগাবাইট এখানে রাখছে, 1 জিবি এখানে রাখছে, 500 মেগাবাইট এখানে, 100 মেগাবাইট এখানে, 250 মেগাবাইট এখানে, মানে সে আসলে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় রাখছে। আপনি দেখেন যে সকল জায়গায় তার জায়গা খুঁজে পাইছে সে ইচ্ছা মতো ছড়াই ছিটায় রাখছে, হ্যাঁ। এই যে একটা ফাইল আপনি যখন রাখতেছেন, সে কিন্তু এক জায়গায় নেই, অ্যাকচুয়ালি আপনার মনে হচ্ছে দেখতে এক জায়গায়, কিন্তু সে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে রাখতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাইলটা এত দূরে দূরে থাকার কারণে অনেক সময় ফ্র্যাগমেন্টেড, মানে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, এটা বোঝায়। আপনি এটাকে ডিফ্র্যাগমেন্টেড করেন। ডিফ্র্যাগমেন্ট করলে কি হয়, আমরা এখানে ছবির মাধ্যমে দেখি, যখন ফ্র্যাগমেন্টেড থাকে তখন কি হবে, এরকম ছড়ানো ছিটানো থাকবে, ওকে, অনেক জায়গায় ছড়ায় আছে ফাইলগুলি। এখন আপনি ডিস্ক যখন ঘুরে, তখন আপনার অনেক স্লো হয় কম্পিউটার, কারণ আপনি এক জায়গা থেকে একটা ইনফরমেশন নিয়ে আসে, আরেক জায়গা থেকে আরেকটা ইনফরমেশন নিয়ে আসে, এবার বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে 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 একটা ইনফরমেশন সে বানায়, অনেক স্লো কাজ করে। আর আপনি যখন ফ্র্যাগমেন্ট করেন, আপনি যখন এই অপশনটা সিলেক্ট করেন, যেমন এই মুহূর্তে আমি যদি এটাকে অপটিমাইজ করি, অপটিমাইজ দিবেন, অপটিমাইজ করলে এই যে খুব দ্রুত সে ফ্র্যাগমেন্টেড করে ফেলতেছে, বা অপটিমাইজ করে ওকে ডান হয়ে গেছে, এটা বেশি একটা সময় লাগার কথা না। এটা করলে কি হয়, খুব স্মুথলি আপনি দেখবেন কি যে এই ইনফরমেশন গুলো সবুজ হয়ে গেছে, মানে খুব সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে, একটা জায়গায় স্টেবল হয়ে গেছে। তার মানে ফ্র্যাগমেন্টেড আর ডিফ্র্যাগমেন্টেড ভিতরে আপনার পার্থক্য হচ্ছে আপনার কম্পিউটারে বিভিন্ন অগোছালো জিনিসপত্রগুলিকে সে গুছায় নিয়ে আসে, এটা। তো এই দুটো আপনারা চেষ্টা করবেন ইউজ করার। এছাড়া আপনি দেখতে পাবেন হার্ডওয়্যার সেকশনে যে কয়টা হার্ড ডিস্ক এই মুহূর্তে আছে। আহ, আপনি কাস্টমাইজ অপশনে গেলে অনেক ধরনের পিকচার টিকচার ইউজ করতে পারবেন। আমার মূলত যতটুকু দেখানো দরকার সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের।
এছাড়া আপনি একটা ড্রাইভের ভিতরে ঢুকলে কি পাবেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন বিভিন্ন ধরনের ফোল্ডার আপনি এখানে রাখতেছেন, এবং এই ফোল্ডার গুলোর মধ্যে গিয়ে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। ওকে, এই ফোল্ডারে আপনি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, আপনি আপলোড মানে ডিলিট করতে পারেন এই জিনিসগুলো। এই হচ্ছে মূলত আপনার উইন্ডোজের একটা পার্ট গেল। আমরা কিন্তু এখনো প্রপার্টিসে যাই নাই, আমরা একটু দেখি যে আমাদের উইন্ডোজ সম্পর্কে জানা প্রপার্টিসটা কিরকম। আহ, এই যে ডিস্ক পিসি আমরা দেখতেছি, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, প্রপার্টিজ, ম্যানেজ। আমরা প্রথমে প্রপার্টিজটা দেখব। একটা সেটিংস অ্যাবাউট পেজ ওপেন হবে, এবং এই পেজের ভিতরে আপনি আপনার উইন্ডোজ সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন। হ্যাঁ, যে এই উইন্ডোজটার নাম কি, আপনার পিসির নাম কি দিছেন, আপনি কত জিবি র্যাম ইউজ করতেছেন, এবং কত গিগাহার্টজ এর আপনার প্রসেসর আছে, এবং আপনি এটা কোন উইন্ডোজে চলতেছে, সেই বিষয়গুলো আপনি এখানে পাবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আহ, এছাড়া আপনি আরো অনেকগুলো সেটিং পাবেন। আমি সেটিং গুলো কিন্তু সব দেখাইতে পারবো না, বাট আমি আপনাদেরকে অলমোস্ট প্রত্যেকটা জিনিস টাচ করে যাব। এটা হচ্ছে মূলত আপনার পিসি সম্পর্কে জানা। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি পিসিটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতেছেন। এছাড়া আপনি দিস পিসিতে গিয়ে ম্যানেজে যাবেন, এবং ম্যানেজে আপনার একটা ডিফারেন্ট একটা উইন্ডো ওপেন হবে, এবং এই উইন্ডোটা হচ্ছে এমন একটা উইন্ডো যেখানে আপনি সিস্টেমের বা কম্পিউটারের ম্যানেজমেন্টটা বুঝবেন, মানে কম্পিউটারের ভিতরে কি আছে কি নাই এটা আপনি বুঝতে পারবেন। আপনি তো কম্পিউটার একটা সেট আপ করে নিয়ে আসলেন, এরপর আপনি জানেন যে ভিতরে অনেক কিছু থাকার কথা, একটা র্যাম, জিপিইউ, অনেক ধরনের জিনিস আছে, কিন্তু আপনি চেক করবেন কিভাবে? আপনি এই ম্যানেজে যাবেন, এবং যাওয়ার পর দেখবেন যে, এটা একটু বড় করি আমরা, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি দেখেন এই অপশনের মধ্যে পারফরমেন্স অপশনটা ক্লিক করলে সে আপনাকে আহ, এই মুহূর্তে আপনার কতটুকু মেমোরি ইউজ হচ্ছে এটা দেখাবে। এটা আমরা অন্যভাবে দেখবো, এটা আসলে মূলত দেখার খুব একটু টাফ। ডিভাইস ম্যানেজার আপনি যদি ক্লিক করেন, ডিভাইস ম্যানেজার, তাহলে আপনি দেখতে পাবেন আপনার এই পিসিতে কি কি আছে অ্যাকচুয়ালি। এবং এটি খুব ইন্টারেস্টিং যে আপনি একটা জায়গা থেকে অডিও কি আছে, কোনটা লাইনে আছে, কোনটা লাইনে নাই, কোনটা খালি আছে, সব দেখতে পাবেন। কম্পিউটারটা কি, হ্যাঁ, এরপর ডিস্ক ড্রাইভ, কয়টা ড্রাইভ আছে, আহ, আহ, কোনো জিপিইউ আছে কিনা, আপনার কোনো ইন্টারফেস ডিভাইস আছে কিনা, ইউএসবি ইনপুট, যেমন আমার এখানে একটা ইন্টারফেস ডিভাইস আছে, আইডি কয়টা আছে, কিবোর্ড কয়টা আছে, মাউস কয়টা, মনিটরটা কি, এগুলো আপনি দেখতে পাবেন। ওকে, এখানে সবগুলো সিলেক্ট করতে হবে। যেমন প্রসেসরে কয়টা কোর আছে সেগুলো দেখতে পাবেন, আপনি সাউন্ড সিস্টেমে কি কি আছে সেটা দেখবেন, ইউএসবি, কোন ইউএসবি নষ্ট হয়েছে কিনা, এবং কোন ইউএসবি চলতেছে, কোনটাতে আপনি কি অ্যাড করে রাখছেন সেগুলো আপনি দেখতে পাবেন। সিস্টেম ডিভাইসে অনেকগুলো চিপসেট পাবেন, এই চিপসেট গুলো অসংখ্য মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করা থাকে এগুলো, এই জিনিসগুলো। তো আপনি এখান থেকে, যেমন ধরেন আমি একটা চাচ্ছি যে কোন একটা ইউএসবির কথা চিন্তা করতে, এই যে ইউএসবিটা, হ্যাঁ, এখানে ইউএসবি দুই একটা লাগানো আছে, এই দুইটা, এটাতে রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এটাকে আপডেট করতে পারবেন। হ্যাঁ, এখানে আপডেট করার একটা অপশন আছে। ধরেন আপনি কোনো কারণে একটা নতুন ডিভাইস অ্যাড করছেন, একটা ওয়েবক্যাম, কিন্তু ওয়েবক্যামটা আসতেছে না। তা আপনি কনফিউজ হয়ে গেলেন যে ওয়েবক্যামটা আসে না কেন। আপনি এখানে গিয়ে সুন্দরভাবে, এই যে দেখেন, এখানে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস, এটা সিলেক্ট করলেন, স্ক্যান করে আবার রিফ্রেশ করে নিয়ে আসবে আপনার হার্ডওয়্যারে নতুন কেউ আসছে কিনা, কিছু হয়েছে কিনা এই বিষয়টা। তো আমি একটা উদাহরণ দিই, যেমন এখন দেখেন এই মুহূর্তে আমি সবগুলো যদি কলাপস বন্ধ করে দিই, এবং আমি শুধু রাখবো হচ্ছে আহ, এই যে ইউএসবিটা। ওকে, তো আমি একটা ইউএসবি পোর্টে, একটা পোর্টে কিছু একটা অ্যাড করি, আপনারা সবাই খেয়াল করবেন। ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার, এখানে বাস কন্ট্রোলারের মধ্যে আমি একটা নতুন পেন ড্রাইভ অ্যাড করলাম। এই যে পেন ড্রাইভটা অ্যাড করলাম, সে রিফ্রেশ হয়ে গেল, রিফ্রেশ হয়ে চলে আসছে, এবং দেখেন একটা জায়গায় চেঞ্জ আসছে, এই যে এই জায়গাটা। তার মানে এখানে সে একটা নতুন ডিভাইস কানেক্টেড পাইছে। এভাবে আপনি নতুন কোনো ডিভাইস দেখতে পাবেন। এমনকি আপনার কম্পিউটারের ভিতরে যদি কেউ স্পাইং করে কোনো হার্ডওয়্যার অ্যাড করে চলে যায়, আপনি সেটাও দেখতে পাবেন যে কেউ কোনো কিছু অ্যাড করে চলে গেছে কিনা, এবং সেটা এখনো আছে কিনা। এইভাবে আপনি কোনো আহ, যদি ডিভাইস নষ্ট হয়ে যায়, বা আপনার যদি মনে হয় যে কোনো একটা, যেমন এখানে কোনো কিছু নষ্ট হয়নি এই জন্য খুব ফ্রেশ দেখাচ্ছে। অনেক সময় দেখবেন যে কোনো একটা ডিভাইস ভিতরে নষ্ট হয়ে পড়ে আছে, আপনি জানেন না, সেখানে একটা ক্রস সাইন আসতে পারে, বা হয়তো বা কোনো একটা হলুদ রঙের একটা ওয়ার্নিং সাইন আসতে পারে। এটা হচ্ছে ডিভাইস দেখার একটা জিনিস, আপনি এখান থেকে ডিভাইসের বিভিন্ন জিনিস চেক করে দেখতে পারেন। যেমন এই যে মনিটর, আমি এটাকে যদি আপডেট করতে পারবো, আপডেট ড্রাইভ দিবেন। আপনি অনেক সময় আপনারা কম্পিউটার চালাতে চালাতে বছরখানেক হয়ে যায়, ড্রাইভার আপডেট করেন না, কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যায়, আপনি আপডেট দিবেন। যদি আপডেট আসে, যেমন আপডেট দিই আমি, এটা আপডেট দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার কম্পিউটারের মধ্যে আপডেটের সফটওয়্যার আছে না, খুঁজতে হবে, আপনি অটোমেটিক্যালি দিয়ে দিলেন,
সে আপনাকে বলে দেবে যে আপনার এই মনিটর বা আপনার এই পিসির যা যা আছে সেই জিনিসগুলো অলরেডি আপডেটেড, কোনো প্রবলেম, এটা আপনাকে বলে দিবে। ওকে, এইভাবে আপনি আপডেট দিতে পারেন বা আপনি ইচ্ছা করলে ডিসেবল করে রাখতে পারেন। তো এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারেন। এরপরে আমি যদি আপনাদের দেখাই স্টোরেজ ডিস্ক ম্যানেজমেন্ট, এটা আসলে মূলত একটু সফিস্টিকেটেড একটা জায়গা। ডিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার হার্ড ডিস্ক গুলি কি অবস্থায় আছে সেটা দেখা। সো উইন্ডোজের মধ্যে আপনি ডিস্ক ম্যানেজমেন্টে যখন যাবেন একটু টাইম লাগে এটা লোড হওয়ার জন্য। লোড হয়ে গেছে, এখানে আপনি দেখতে পাবেন যে আপনার হার্ড ডিস্কে কয়টা ড্রাইভ আছে, পার্টিশন আছে, ভাগ আছে, এবং কয়টা হার্ড ডিস্ক আছে, আপনি কয় জিবি জায়গা আপনি দখল করছেন, কয় জিবিতে আপনি ইনফরমেশন রাখতে পারেন, কয় জিবি রাখতে পারবেন না, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, সব এখানে লেখা আছে। সো এখানে দেখেন সি ড্রাইভটা একদম সিম্পল, এনটিএফএস ফাইল সিস্টেম, ফুল ফাইল এখানে লেখা আছে, ফ্রি স্পেস কত পার্সেন্ট ফ্রি এটা দেওয়া আছে। এই যে দুইটা দেখছেন, দুইটা পার্টিশন আপনি দেখতেছেন, এই দুইটা পার্টিশন আমি কিছুই রাখতে পারবো না। তো এখানে আসলে কোনো কিছু রাখার মতো না, এটা আসলে একটা রিকভারি পার্টিশন। আহ এখানে আরেকটা ড্রাইভ আছে যেখানে প্রায় 1 টেরাবাইটের মতো ইনফরমেশন রাখা যায়, 48% এখনো ফ্রি। তো এইভাবে আপনি পার্টিশন গুলো দেখতে পাবেন। এখন এইখানে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেখাবো যে আপনি যদি কোনো চান পার্টিশন তৈরি করতে, তখন একটা, ধরেন এই যে ডিস্কটা, এটাকে আমি রাইট বাটন ক্লিক করলে চেঞ্জ করতে পারবো। ফরম্যাট মানে ডিলিট হয়ে যাবে সবকিছু। ওকে, ডিলিট মানে হচ্ছে পুরো সিস্টেমটা ডিলিট হয়ে আপনার সমস্ত ফাইল ফোল্ডার ডিলিট হয়ে চলে গেছে। চেঞ্জ লেটার ড্রাইভ দিলে আপনি এ ড্রাইভটাকে অন্য কোনো লেটারে চেঞ্জ করতে পারেন। এগুলো খুব বেশি টেকনিক্যাল ইনফরমেশন, আপনি যদি না বুঝেন তাহলে দরকার নেই হাত দেওয়া, আপনি এখান থেকে জাস্ট চেক করে দেখতে পারেন যে ঠিক মতো ইনফরমেশন গুলো আছে কিনা। এছাড়া আপনি এখানে আরো একটা ইনফরমেশন প্যানেল পাবেন, এটাকে বলা হয় সার্ভিস। একদম এখানে সার্ভিস। তো সার্ভিসটা কখন লাগে? ধরেন আপনি কোন একটা নতুন অ্যাপস ইনস্টল দিছেন, সেই অ্যাপস এর জন্য একটা প্রোগ্রাম অন করতে হবে, সে অন করার প্রোগ্রাম আপনার ঠিক এখানে নাই, খুঁজে পাচ্ছেন না, তো আপনি সার্ভিসে আসবেন এবং দেখবেন অন করা আছে কিনা। আপনি সার্ভিসটা অনেক কাজে ইউজ করা হয়, যেমন ধরেন আপনি একটা ফ্যাক্স মেশিন অ্যাড করছেন, তো ফ্যাক্সটা অন করতে হবে। এখন অন করার জন্য আপনি এখানে খুঁজবেন যে ফ্যাক্সের সার্ভিসটা অন আছে কিনা, এই যে ফ্যাক্স। বা হয়তো বা আপনি ফর এক্সাম্পল আপনি যদি আমি বলি সার্ভার, এই সার্ভারটা অন করবেন, তাহলে এখানে সার্ভারটা ক্লিক করে এখানে স্টার্ট করে দিলে সার্ভারটা অন হয়ে যাবে। তো এই জিনিসগুলো সার্ভিস আপনি চেক করে দেখতে পারেন। এই সার্ভিসগুলো আসলে মূলত অনেক সময় সফটওয়্যারের ডিপেন্ডেন্সির ক্ষেত্রে কাজ করে, তো আমরাও এটাকে স্কিপ করবো অ্যাকচুয়ালি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের পিসির মধ্যে ম্যানেজ করার যে সকল ইন্টারনাল প্রপার্টিজ মেকানিজম সেগুলো। তো আমরা আরেকটু ইন ডেপথে যাই। যেমন ধরা যাক আমি চাচ্ছি যে কোন একটা বড় এই দুইটা ফাইল, এই দুইটা ফাইলকে আমি চাচ্ছি একসাথে জিপ করতে। জিপ মানে কি? জিপ মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে ফাইলগুলিকে কম্প্রেস করতে, অনেক বড় ফাইল আছে ছোট করে ফেলতে চাচ্ছি আমি এটাকে। তো এগুলোকে আমি আরেকভাবে দেখাই। ফর এক্সাম্পল এইগুলো, এই সবগুলো ফাইল মিলে 18 মেগাবাইট। খেয়াল করেন এগুলো সবগুলো আমি একটা সিলেক্ট করলাম, ওকে, শিফট ধরলাম, নিচে সিলেক্ট করলাম, লাস্টে শিফট ধরা অবস্থায়, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল, আমি এই অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে প্রপার্টিসে গেলাম, তাহলে 18টা, এখানে 8টা ফাইল আছে, 8টা ফাইল 18 মেগাবাইটের। ওকে, একটা ফোল্ডারের মধ্যে আছে। আমি এগুলোকে রাইট বাটন ক্লিক করে কি করব, সেন্ড টু কম্প্রেসড, কম্প্রেসডে ক্লিক করলাম, তাহলে সে কি করবে, সবগুলোকে কম্প্রেস করে একটা জিপ ফাইল বানাইছে। দেখেন আপনি এখানে জিপ ফাইল দিয়ে দিছে। এই জিপ ফাইলটা আমি নিয়ে আসি, কন্ট্রোল এক্স মানে হচ্ছে কেটে, কন্ট্রোল এখানে যে কোনো একটা ফোল্ডার নিয়ে এসে কন্ট্রোল ভি এখানে নিয়ে আসলাম। সো এটাকে আমি একটা নতুন নাম দিই, ধরেন মিড সামথিং একটা নাম দিলাম। এই যে জিপ, জিপ বলতে বুঝি আপনি খুব টাইট করে বেঁধে নিয়ে আসছেন, অনেক বড় একটা জিনিসকে আপনি কম্প্রেস করে কম সাইজে নিয়ে আসছেন। এখন এটা সাইজ আমি দেখি এটা কতটুকু, ক্লিক করেন, আপনি দেখবেন প্রায় 17.9 মেগাবাইট, মানে মাত্র অল্প কিছু সাইজ কমছে আর কি, বেশি একটা সাইজ কমে নেই। তো এই ফাইলটা আপনি যে কোনো জায়গায় সিকিউরড ওয়েতে পাস করতে পারেন। জিপ ফাইলের সুবিধা কি, সহজে ভাইরাস অ্যাটাক করতে পারে না, আপনার ওপেন ফাইল থাকলে ভাইরাস অ্যাটাক করে ফেলতে পারে। আপনি এখন এইটাকে যে কোনো জায়গায় আপলোড করতে পারেন, যে কোনো জায়গায় মেইল করতে পারেন, সুবিধা। এবং এটাকে আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। তো এক্সট্রাক্টর আমার এখানে একটা সফটওয়্যারই আছে অ্যাকচুয়ালি, সো এখানে ওইরকম অপশনটা এখানে দেওয়া হয়নি। সো আমি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার দিলে সে কি করবে, ওই ফাইল ফোল্ডারের সব ইনফরমেশন, সবগুলো ফাইলগুলো সে এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। আমি এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিই, আমার এখানে তেমন কোনো কাজ নেই এটা। এভাবে আপনি জিপের একটা কাজ আপনি করতে পারেন। ওকে, এছাড়া আপনি নতুন ফাইল ফোল্ডার বানাইতে পারেন। যেমন আমি রাইট বাটন ক্লিক করে নতুন একটা
ফোল্ডার বানাইতে পারি। ওকে, ফোল্ডার বানাইলাম, এটা একটা নাম দিতে পারেন, যেমন test02 এরকম একটা নাম দিতে পারি। ফোল্ডারটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন যে কোনো জায়গায়, একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার অ্যাড করে দিতে পারেন, ড্র্যাগ করে ভিতরে ঢুকাই দিতে পারেন। এই ফোল্ডারটা এখানে ঢুকাই দিলাম, এই ফাইলটা এখানে অ্যাড করে দিলাম, ড্র্যাগ করা, এটাকে ড্র্যাগ করা বোঝানো হচ্ছে। এইভাবে আপনি শর্টকাটে একটা কিছু কাজ করে দেখাতে পারেন। এই হচ্ছে মূলত উইন্ডোজের একটা পার্ট আমি দেখালাম আপনাদেরকে। উইন্ডোজ ফ্রিকোয়েন্টলি আপনি যখন ইউজ করবেন তখন এটা দরকার। এরপর আমি আপনাদের কিছু রান করে দেখাবো। যেমন এই যে টাস্ক প্যান, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কিন্তু এখনো টাস্ক প্যান নিয়ে কথাই বলিনি। টাস্ক বার, এখানে আপনি দেখবেন যে রাইট সাইডে একটা ঘড়ি আছে উইন্ডোজের, এবং অনেকগুলো ছোট ছোট অপশন ওপেন করা আছে। আপনি এখান থেকে একটা রাইট বাটন ক্লিক করে টাস্ক বার সেটিংস এ যেতে পারেন, এবং টাস্ক বার সেটিংস আপনি কি কে রাখবেন কি কে রাখবেন না সেগুলোর একটা পার্সোনালাইজ সেটিংস আছে। তো এগুলো আমাদের এখন গুরুত্বপূর্ণ কিছুই না, আমরা মূলত টাস্ক ম্যানেজারটা দেখবো, এইটা হচ্ছে আমাদের টার্গেট। টাস্ক ম্যানেজারে যাই। আহ, আপনি অনেক সময় খেয়াল করবেন কি যে কোনো সময় কম্পিউটার হ্যাং করছে। হুম, আপনি অনেক ভারী একটা গেম চালাচ্ছেন, এবং যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন এই যে এই অবস্থায় আছি, আমরা একটা ফায়ারফক্স অন করা আছে, পুরোটা, এটা একটা গেম মনে করেন, এই গেমটা ওপেন করছেন, হ্যাং হয়ে গেছে, কোনোভাবেই রান হচ্ছে না, আপনি এখন কি করবেন? তো আপনি কি করলেন, এখানে টাস্ক প্যানে গিয়ে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করলেন। ওকে, ওপেন করার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে প্রসেস, পারফরমেন্স, অ্যাপ হিস্টোরি, স্টার্ট আপ, ইউজার সবগুলি আছে, এগুলো সবগুলি আমরা দেখবো একটু একটু করে। প্রসেস মানে হচ্ছে কি কি এখন আপনার কম্পিউটারে রানিং অবস্থায় আছে, অনেক বড় একটা লিস্ট দেখছেন, অনেক বড় লিস্ট, কিন্তু সবগুলো কিন্তু রান অবস্থায় নেই। আপনি দেখবেন যে প্রথম 10 থেকে 15টা এরাই আপনার পিসিতে রান করতেছে। যেমন সিপিইউ, এর 41% বা 29 থেকে 41% জাম করতেছে, রান করতেছে টোটাল সবগুলো মিলে। এর মধ্যে আপনি দেখেন জুম মিটিং এ সে 19% বা 22%-এর মতো রান করতেছে। 8 জিবি মেমোরির 60%ই নিয়ে নিচ্ছে হচ্ছে ফায়ারফক্স। এখন আমি ফায়ারফক্সটা, এই যে গেমটা মনে করেন, আমি কি করব, কেটে দিব, কাটা যাচ্ছে না, তখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এন্ড টাস্ক, ওকে এন্ড টাস্ক দিয়ে দিব। একটু সে মানে একটু গ্লিপস নিয়ে সে কি করবে, সে বন্ধ হয়ে চলে যাবে। যখন চলে গেল তখন সে কিন্তু মেমোরি অনেকটুকু খালি করে দিছে, এবং সে কিন্তু রিফ্রেশ হয়ে গেল, রিল্যাক্স হয়ে গেল। আপনি দেখেন এখানে কি কি ওপেন হচ্ছে অবস্থায় আছে, সিপিইউ কত পার্সেন্ট, মেমোরি কত পার্সেন্ট, আপনার হার্ড ডিস্কে কত পার্সেন্ট জায়গা সে দখল করছে এই মুহূর্তে, জিপিইউ দখল করছে কিনা সেটা এখানে দেখাবে। খুব হাই দখল করে রাখা হচ্ছে জুম মিটিং, আমার জুমের এই যেখানে আমি কথা বলতেছি সেটা। এবং পাওয়ার ইউসেজও হচ্ছে অনেকটাই এটা এই জায়গাগুলিতে। তো এখন আমি যদি এই জিনিসগুলোর ডিটেলস দেখতে চাই, এখানে ক্লিক করলে আপনি বুঝবেন যে আসলে কোথায় বেশি খরচ কম খরচ হচ্ছে, কোন কোন জায়গায় জিপিইউটা ইউজ করা হচ্ছে। ওকে, এখন আমি পারফরমেন্স দেখতে চাই। পারফরমেন্স দেখার ক্ষেত্রে আমি কোন একটা আহ, ভারী একটা সফটওয়্যার অন করি। ওকে, আমি ফটোশপটা অন করি, খুব একটা ভারী সফটওয়্যার, এবং এই ফটোশপটা লোড হচ্ছে। আপনি দেখেন ফটোশপ অলরেডি লোড হওয়ার সাথে সাথে সে এখানে প্রায় মেমোরি দখল করা শুরু করছে, লোড হচ্ছে হচ্ছে একদম শুরু, এই দেখেন 450 মেগাবাইটের মতো লোড হয়ে গেছে সে অলরেডি, আর একটু বড় হচ্ছে, লোড হয়ে গেল। আমি কোন একটা ফাইল এখানে লোড করতে পারি ইচ্ছা করলে, ফাইল থেকে ওপেনে গিয়ে আহ, যে কোনো একটা ফাইল আমি ওপেন করে দেখাই আপনাদের। যে কোনো একটা ফাইল আমি ওপেন করলাম, সিম্পল। তো এই যে ফাইলটা ওপেন করলাম, এই ফাইল ওপেন করার কারণে এটা প্রায় 840 মেগাবাইট ফাইল দখল করছে। তো মোটামুটি হাই লেভেলেই চলে গেছে এটার ইউসেজটা। এখন এটা আমি যদি পারফরমেন্স দেখতে চাই, এখানে ট্যাবে ক্লিক করে, তাহলে দেখেন সিপিইউ কত পার্সেন্ট ইউজ করে, মেমোরি, ডিস্ক, ওভারঅল সবগুলো আপনার গ্রাফ চার্ট, ইনস্ট্যান্ট গ্রাফ চার্ট দেখাবে। এখান থেকে আপনি জিপিও দেখতে পাবেন যে জিপিও 60% ইউজ করা হচ্ছে এটা, এবং নিচের দিকে আপনি খেয়াল করবেন যে 2 জিবি জিপিওর কতটুকু ইউজ করা হচ্ছে, আর 4 জিবি শেয়ার্ড মেমোরি, 6 জিবি জিপিওর মধ্যে কতটুকু ইউজ করা হচ্ছে, সবকিছু আপনি দেখতে পাবেন এখানে। তো এটা পারফরমেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনি এখানে ইউজ করা দেখতে পারেন, সিপিইউ তে কতটুকু ইউজ হচ্ছে, মেমোরিতে কতটুকু ইউজ হচ্ছে, ডিস্ক, আপনার হার্ড ডিস্কে কোনটা ইউজ হচ্ছে, আপনার ইন্টারনেটে স্পিড অবস্থা কি এটা দেখতে পাবেন। যেমন এখন ইন্টারনেটে আমি যে কথা বলতেছি এটা কতটুকু সেন্ড রিসিভ করতেছে সেটা কেবিপিএস দেখানো হচ্ছে এটা।
আপনি ইচ্ছা করলে অ্যাপ হিস্ট্রি দেখতে পারেন, কোন অ্যাপস কখন আপনি চালাচ্ছেন সেই হিস্ট্রি, কত মিনিট ধরে চালাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন আমি সিপিইউ টাইমটা যদি ইউজ করি তাহলে হোয়াটসঅ্যাপ অনেকক্ষণ ধরে হয়তো বা চলছে কোনো কারণে, দেন স্টার্ট আপে গিয়ে আপনি হয়তো বা দেখতে পাবেন যে কোন কোন সফটওয়্যার পিসি ওপেন হওয়ার সাথে সাথে আপনি অন হবে। এটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার পিসিটা অবশ্যই চান যে খুব ফাস্টার কাজ করুক। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে পিসিটা স্টার্ট দিছেন, খুব স্লোলি লোড হচ্ছে, ওপেন হচ্ছে, এখনো স্টার্ট হয়ে মাত্র উইন্ডোজটা আসলো, আস্তে আস্তে লোড হয়ে হয়ে কিছু সফটওয়্যার আসলো, এরকম হইতেই আছে। কারণ কি? কারণ স্টার্ট আপে আপনার অনেকগুলো সফটওয়্যার আপনি নিজের অজান্তেই অন করে রাখছেন, এটা লোড হচ্ছে, স্টার্ট আপে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের সফটওয়্যার লোড করতেছে। তো আমি আমার সফটওয়্যারের কথাটাই বলি আপনাদের। হ্যাঁ, আমি এটা কেটে দিই এটা বোঝানোর জন্য। এই যে আমার পিসিটা আমি যখন লোড দিব আমি এটা কেটে দিই, এটা যখন আমি স্টার্ট করলাম তখন কি কি লোড হচ্ছে খেয়াল করেন। প্রথমে একটা ডেস্কটপ তো লোড হইলো, একটা ঘড়ি হইছে, একটা কিছু ডিভাইস, তারপরে সাউন্ড, ইন্টারনেট এবং হচ্ছে মাইক, এগুলো অটোমেটিক লোড হইলো। এরপর দেখেন জুম মিটিংটা পরে লোড হয়েছে, এটা এখন ইম্পর্টেন্ট না আমাদের। একটা অভ্র কিবোর্ড, এটা মেসেজিং টাস্ক সফটওয়্যার এবং গুগল ড্রাইভ, এগুলি শুধু অন হয়েছে। এখন এই কয়টা বাদে আর কোনো কিছুই কিন্তু অন হয়নি। ওকে, তো আমি এগুলি দেখতে চাই যে স্টার্ট আপে কি কি অন হয়, আমি সেগুলো কমায় ফেলবো, চেষ্টা করবো। স্টার্ট আপে ক্লিক করলাম, এখন আমি এখান থেকে একটু ভ্যাস্টলি বোঝার চেষ্টা করি। স্টার্ট আপ থেকে আমি স্টার্ট আপ স্ট্যাটাস দেখবো, স্ট্যাটাস আকারে সাজাবো এবং দেখবো এনেবল কোনগুলি, ডিসেবল নিচের সবগুলি। এনেবল কয়টা দেখেন, অভ্র কিবোর্ড, ফায়ারফক্স, গুগল ড্রাইভ, টিকটিক, এগুলো। তো আমি চিন্তা করলাম কি যে না ঠিক আছে, গুগল ড্রাইভ যেটা আছে এটা মানে সরি ফায়ারফক্স যেটা আছে ওটাকে আমি ডিসেবল করে দিই, এটা আমার অটোমেটিক দরকার নেই। আর বাকিগুলি ঠিক আছে, বাকিগুলি যেমন টিকটিক এটাকে আমি ডিসেবল করে দিই। ওকে, তাহলে কি হইলো, মাত্র দুইটা দুইটা মাত্র সফটওয়্যার সেটা উইন্ডোজ এর সাথে লোড হওয়ার সাথে সাথে স্টার্ট হবে। তার মানে কম্পিউটারটা ফাস্টার হয়ে গেল অনেক। এইভাবে আপনি খেয়াল করবেন যে স্টার্ট আপে কয়টা সফটওয়্যার আছে। আবার আমি সবকিছু আমি ডিসেবল করে দেব না, আমি এটা আরেক জায়গা থেকে দেখি। আপনি এখান থেকে সিলেক্ট করে স্টার্ট আপ এটা লিখবেন, স্টার্ট আপ। এই যে স্টার্ট আপ অ্যাপস, এই লিঙ্কটা ক্লিক করবেন এবং একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেল থেকে দেখবেন যে কোনটা কোনটা অন আর কোনটা কোনটা অফ আছে। ওকে, এখান থেকে আপনি অন অফ এগুলি খুঁজে পাবেন, এখান থেকে আপনি অন অফ করতে পারবেন। এরপর আমরা আবার আরেকটাতে যাই, টাস্ক ম্যানেজারে। এছাড়া আপনি ইউজার দেখতে পাবেন কয়টা ইউজার আছে, এবং ডিটেলস, যদি কোনো বিভিন্ন প্রসেস আছে, এগুলো আসলে তেমন লাগবে না, সার্ভিস আমরা একটু আগে দেখাইছিলাম। তো এই জিনিসগুলো আপনারা টাস্ক ম্যানেজার থেকে আপনি ওপেন করতে পারবেন। ওকে, টাস্ক ম্যানেজার যদি একদমই ওপেন না হয় আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার ডিলিট। ওকে, কন্ট্রোল অল্টার ডিলিট, এরপরে টাস্ক ম্যানেজারে যাবেন, সেটা ওপেন হয়ে যাবে। অনেক সময় এটা ছোট থাকে, এরকম থাকে, এতটুকু দেখতে থাকে, আপনি মোর ডিটেইলে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে টাস্ক ম্যানেজারের একটা পার্ট। এছাড়া টাস্ক ম্যানেজারের মধ্যে আর কি কি আছে, আপনি এটাতে রাইট বাটন ক্লিক করে বিভিন্ন ধরনের টুল বার অ্যাড করতে পারেন। টুল বার নতুন নতুন এখানে নিচে অ্যাড করার জন্য, যেটা আমাদের সবসময় কাজে লাগে না। আপনি এখান থেকে কিছু কটানা বাটন দিতে পারেন, সার্চ বাটন দিতে পারেন, যেমন শো সার্চ আইকন যদি দেন তাহলে এখানে সার্চের আইকনটা থাকবে এবং এখান থেকে আপনি অনেক কিছু সার্চ করে বের করতে পারেন, অনেক। তো সার্চ আইকনটা আপনি রেখে দিতে পারেন, এটা খুব হ্যান্ডি, কাজে লাগে। এছাড়া আরো যেটা আছে সেটা হচ্ছে আপনি কো পাইলটটা অন করতে পারেন। কো পাইলট হচ্ছে চ্যাট জিপিটির মতোই, খুব আরো একটু অ্যাডভান্স। কো পাইলটটা চ্যাট জিপিটির চাইতে একটু বেশি অ্যাডভান্স। এটা মাইক্রোসফটের নিজস্ব এআই ভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল। এটা আপনি চ্যাট করতে পারবেন এটার মধ্যে। আমি কো পাইলটে ক্লিক করি, এখানে দেখেন এটা খুব সুন্দর একটা ইন্টারফেস ওপেন করে। এবং অ্যাকচুয়ালি কো পাইলটের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছু চ্যাট করতে পারবেন, অনেক কিছু আপনি ডিজাইন, এটা আপনি মাইক্রোসফটের বিং যে সার্চ ইঞ্জিন আছে সেখানের সাথে অ্যাড করে আপনি কাজ করতে পারেন। যেমন আপনি যে কোনো কিছু আস্ক করতে পারেন। এটা একটু আমি আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করে, সিম্পল। ফর এক্সাম্পল যে আহ, আহ, ডিজ- ধরেন আমি এটা চাচ্ছি, তো এই প্রশ্নটা করার সাথে সাথে সে চিন্তা করবে অ্যাজ এ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সে আপনাকে একটা প্রপার মিজার দিয়ে খুব অপটিমাইজড একটা অ্যান্সার আপনাকে দিবে। ওকে, এই যে অপটিমাইজ অ্যান্সারটা দিচ্ছে এটা মূলত কিসের উপর বেস করে দিচ্ছে সেটা আপনাকে
জানতে হলে আপনাকে এটা সেটিংসে যেতে হবে। এখান থেকে আপনি এটা সেটিংসে যেতে পারেন। ওকে, সরি, এই যে সে এখন ডিজাইন করে দিতেছে আস্তে আস্তে। সো এরকম আপনি কিছু জিনিস ইনফরমেশন সার্চ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা ছবি আপলোড করে বলে দিতে পারেন যে ছবিগুলো কি। আমি একটা ছবি আপলোড করে দেখাই। ধরেন আমি চাচ্ছি যে এই ছবিটা এক্সপ্লেইন করতে। ওকে, ছোট্ট করে এক্সপ্লেইন দিস ইমেজ। এই যে ছবিটা আমি দিলাম, সে এটাকে অ্যানালিসিস করে খুঁজে বের করবে যে ছবির মধ্যে কি কি আছে, এবং সে যতটুকু সম্ভব আপনাকে ট্রু ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করবে। তো এটা অনেক সময়ের একটা বিষয়। তো এইভাবে আপনি কো পাইলটটা ইউজ করতে পারেন সার্চ ইঞ্জিন হিসেবে আপনার পড়াশোনার ক্ষেত্রে। এবং বাট আপনি ডাবল চেক করে দেখবেন, কারণ অনেক সময় এআই আপনাকে কিছু কিছু ক্ষেত্রে বায়াসড বা এমনি, ছোটখাটো কিছু মিস ইনফরমেশন দিতে পারে। ওগুলো আপনি খেয়াল রেখে কাজ করবেন। তো এরকম কিছু জিনিস আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কাজ করতে পারেন। এটা হচ্ছে কো পাইলট। এছাড়া আপনি যে এই যে উইন্ডোজের যে ডেট এন্ড টাইমটা, এই ডেট এন্ড টাইম কিন্তু সবসময় আপনি দেখবেন যে আপডেটেড অবস্থায় আছে কিনা। আমি ডেট এন্ড টাইমের উপর রাইট বাটন ক্লিক করি, আপনি এখানে এই যে অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম, এটা ক্লিক করব। এখানে আপনি গিয়ে দেখবেন যে আপনার টাইমটা ঠিক আছে কিনা, এবং আপনি টাইমটা সেট করবেন অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি সিলেক্ট অবস্থায় থাকবে। সিঙ্ক করবেন বারবার, দেখেন যে সিঙ্ক করলে এটা এই মুহূর্তে অনলাইন থেকে আপনার দেশের যে এরিয়াতে আপনি থাকেন সেই এরিয়ার টাইমটা নিয়ে নিবে। টাইম জোনটা ঢাকা দিয়ে দিবেন। এইভাবে আপনি ডেট ন্যাপটা সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি কিছু রিজনাল ফরম্যাটিংও করতে পারেন, যে বাংলাদেশে আপনি আছেন, আপনি আসলে ইংলিশ ভাষার উপর বেস করে ফরম্যাটিংটা করতেছেন। কোন ক্যালেন্ডার আপনি ইউজ করতেছেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমরা ইউজ করি সাধারণত। এই ফরম্যাট গুলি আপনি এখানে চেঞ্জ করে দেখতে পারেন। এছাড়া ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারেন। বেসিক্যালি আপনি চেষ্টা করবেন উইন্ডোজ, মানে উইন্ডোজে ইংলিশ ইউনাইটেড স্টেটটা ইউজ করা। এখানে আপনি ইচ্ছে করলে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাডও করতে পারেন, বাট আমি আপনাকে সাজেস্ট করবো অকারণে ল্যাঙ্গুয়েজ অ্যাড না করা। হ্যাঁ, কারণ আমাদের দরকার না পড়লে ল্যাঙ্গুয়েজ গুলি চেঞ্জ করা অনেক ঝামেলা হয় আর কি। এভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। স্পিচের ক্ষেত্রেও আপনি এখানে যে মাইক্রোফোনের মাধ্যমে কাজ করতেছেন সেটার স্পিচ ল্যাঙ্গুয়েজটা কি হবে, যেমন আমরা ইংলিশে কথা বলবো, ইংলিশেই সে আসলে বুঝবে এবং ইংলিশে সে কাজটা করবে, সেটা এখানে সেট করতে পারেন। তাহলে এখানে সেটিংস এর কিছু অপশন আছে। আমরা কিন্তু সেটিংস এর অপশন আরো অনেক দেখবো সামনে। হয়তো আজকে আমাদের সময় এতটা নাই, বাট আরো কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমরা জানার চেষ্টা করব উইন্ডোজের ক্ষেত্রে। তো মোটামুটি এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ছোট ছোট উইন্ডোজের ইস্যু। উইন্ডোজের আমরা কন্ট্রোল প্যানেলে যাই। কন্ট্রোল মানে উইন্ডোজের কন্ট্রোলে কি থাকে অনেক সময়, আমরা এখান থেকে উইন্ডোজে যাই, যে কোনো একটা সেটিংস, এটা হচ্ছে সেটিংস প্যানেল। এই যে স্টার্ট মেনুতে আমরা আসলাম না, স্টার্ট মেনুটা আসলে তিন ভাগে বিভক্ত। একটার মধ্যে আপনি পাবেন যে শর্টকাট কিছু মেনু, যেখানে আপনার নিজের ইনফরমেশন, ডকুমেন্ট, পিকচার, শর্টকাট মেনু, সেটিং, পাওয়ার। পাওয়ারে গেলে আপনি স্লিপ মোডে যেতে পারবেন। স্লিপে গেলে আপনার কম্পিউটারটা অ্যাকচুয়ালি অন থাকবে, বাট কম্পিউটারটা হাইবারনেট হয়ে যাবে, মানে কম্পিউটারের নিজস্ব কাজগুলি সে অফ করে আপনার পাওয়ার কনজিউম করবে না। শাটডাউন করে দিলে পুরোপুরি শাটডাউন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। রিস্টার্টের ক্ষেত্রে আপনার রিস্টার্ট হয়ে নতুন করে কম্পিউটার রিফ্রেশ হয়ে আবার অন হয়ে আসবে। এছাড়া আপনি এখানে মাঝখানে যে পার্টটা পাচ্ছেন, এটা হচ্ছে অল অ্যাপস, অল সফটওয়্যার একটা লিস্ট। এই লিস্টগুলো ABCD আকারে সাজানো থাকে। আপনি একদম স্ক্রল করে শেষ পর্যন্ত গিয়ে দেখবেন জেড আকারে আছে, এবং যে সফটওয়্যারগুলো যেখানে আছে সেখানে আপনি যেতে পারবেন। যেমন একটা উদাহরণ দিই, আপনি হয়তোবা কোনো একটা জায়গায়, আহ, ধরা যাক আপনি কোনো একটা গেম অথবা কোনো একটা সফটওয়্যারে যেতে চান, ধরুন এক্সেল আমি যেতে চাই। এক্সেলটা কোথায় রাখা আছে, এখানে তো ক্লিক করলে এক্সেল ওপেন হবে আমিও জানি, কিন্তু আপনি ইচ্ছা করলে এক্সেলের রাইট বাটন ক্লিক করে আপনি মোরে গিয়ে, মোর অপশনটাতে গিয়ে আপনি ওপেন ফাইল লোকেশনে যাবেন। ওকে, ওপেন ফাইল লোকেশনে গেলে সে আপনাকে এক্স্যাক্টলি দেখাই দিবে এই যে এইখানে এই লিংকে এই ফোল্ডারের মধ্যে এখানে এক্সেলটা আছে, এই জায়গাটা আপনাকে দেখাই দিবে। হ্যাঁ, এইখান থেকে ডিলিট করা যাবে না। এরপর ডান দিকে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট যে সকল স্টার্ট অপশন আছে, সেই অপশনের বিভিন্ন ধরনের লিঙ্ক যেগুলি বারবার আপনি ইউজ করতে পারবেন, সেরকম লিঙ্ক এখানে দেখা দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মূলত একটা সফটওয়্যার ইনস্টলেশনের পরে এখানে লিস্ট আকারে আসে এটা। তো তা মোটামুটি আমরা আজকে যতটুকু দেখলাম, তাতে উইন্ডোজের একটা ওভারভিউ আমরা জানছি। তো আমরা যেটা করবো কি, আপনার উইন্ডোজ 10, 11 যেটা আপনি ইউজ করেন না কেন, এই উইন্ডোজের প্যানেলগুলো নিজেরা একটু ঘাঁটবেন, নিজেরা একটু দেখবেন, আহ, বিভিন্ন অপশনগুলিকে ক্লিক করবেন।
আম, এবং সেটা থেকে আপনি আরো কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করার চেষ্টা করেন যে আসলে কোথায় গেলে কি হতে পারে। হয়তোবা একটা উইন্ডোজ একদিনে দেখানো সম্ভব না, 2 দিনে সম্ভব না, কিন্তু বেসিক ইউজের জন্য যা যা করা দরকার আমি ততটুকু আপনাদেরকে দেখাই দিছি। এবং আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে উইন্ডোজের কন্ট্রোল প্যানেলটা বুঝাবো। কন্ট্রোল প্যানেল উইন্ডোজে কিভাবে আপনি ইন্টারনেটটা অন করতেছেন, আইপিটা, এটা খুব বেসিক এবং খাবার জন্য জানাটা খুব জরুরি। আপনি যখন এগুলি দেখবেন তখন আপনি নিজেও একবার ট্রাই করে দেখবেন উইন্ডোজের সিকিউরিটিটা কি, কিভাবে আপনি এটাকে অ্যাক্টিভেট করবেন, কোনটা অন রাখবেন, অফ রাখবেন, এই বিষয়গুলো আমরা ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব। কিছু টুইকস দেখানোর চেষ্টা করব। সো মোটামুটি এই ছিল উইন্ডোজের আজকের পার্টটা। আমরা নেক্সট ক্লাসে উইন্ডোজ এবং সফটওয়্যার রিলেটেড ইনশাল্লাহ আবার নতুন করে লেকচার নিয়ে আসবো। থ্যাংক ইউ।